বাবা, কে? শীতের রাত, চারিদিকে ঘন কুয়াশা। বিমল হাতে একটা টর্চ আর কাঁধে একটা বড় ঝুড়ি নিয়ে একা হাঁটছে। তাকে তার বিলের ধারের লাউ বাগানে যেতে হবে। কাল ভোরে শহরে যাওয়ার গাড়ি ধরবে, তাই রাতেই টাটকা লাউ পেরে রাখতে চায় সে। হাড় কাঁপানো শীত, গ্রামের মানুষ তখন লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু বিমলের উপায় নেই। চাষের টাটকা লাউ ভোরে বাজারে না পাঠালে তার সংসার চলবে না। তার ক্ষেতটা গ্রাম থেকে একটু দূরে বিলের একটা কোনায়, আর লোকমুখে শোনা যায় ওই বিলের ধারের জঙ্গলটা খুব একটা সুবিধার নয়। উফ, কি জঘন্য শীত আজ! হাত পা সব জমে বরফ হয়ে যাচ্ছে, কিন্তু উপায় কি? কাল ভোরেই হাটের গাড়ি ধরবে মহাজন। আজ রাতে লাউগুলো কেটে না রাখলে কাল সকালে আর সময় পাবো না। ভালো দাম পেতে হলে টাটকা মালই দিতে হবে। বিমল দ্রুত পায়ে হাঁটছে। তার গন্তব্য গ্রামের শেষ প্রান্তে, বিলের ধারে লাউ বাগান। গ্রাম থেকে ওই বিলের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। জায়গাটা নির্জন, দিনের বেলাতেও ওদিকে খুব একটা কেউ যায় না। আর রাতে গ্রামের বুড়োরা বলে ওই বিলের ধারের শ্মশান আর জঙ্গলে নাকি অশরীরীদের মেলা বসে। কিন্তু বিমলের মাথায় তখন ঋণের চিন্তা, সংসারের চিন্তা। ভয় পাওয়ার বিলাসিতা তার নেই। ওরে বাবা, কে? আরে হরেন দাদু, তুমি এত রাতে এই হাড় কাঁপানো শীতে বটতলায় কি করছো? বাড়ি যাবে না? আমি তো রোজই এই সময় একবার গ্রামটা চক্কর দিই রে দাদু ভাই, কিন্তু তুই তুই এই অসময়ে বিলের দিকে যাচ্ছিস নাকি? হ্যাঁ দাদু, ওই লাউ মাচায় যাচ্ছি। কাল সকালে লাউগুলো বেচতে হবে। সর্বনাশ! ওরে বিমল, আজ যে অমাবস্যা, পঞ্জিকা দেখিসনি? আর আজ বাতাসও ভারী। আজ রাতে বিলের দিকের ক্ষেতগুলোয় যাস না বাপ। আজ নিশি জেগেছে, ও পথে গেলে মানুষ আর ফেরে না, ফিরে এলেও আর মানুষ থাকে না। ধুর দাদু, তুমিও না